নমস্কার। জয় শ্রীমা। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণায় নমঃ। জয় শ্রী শ্রীমা নমঃ। জয় শ্রী শ্রী স্বামী বিবেকানন্দায় নমঃ। এই তিনজনই তো আছেন। দেখুন, আমি আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে মাকে নিয়ে। এই মা কিন্তু সাংঘাতিক। যারা মাকে চেনেন, যারা মাকে চেনার চেষ্টা করেন বা যারা মাকে জানেন, তারা কিন্তু জানেন মা কী। সবার প্রথমে বলবো, দেখবেন এই মা বলতেই সারদা মার কথা আমি বলছি। এই মায়ের পা মেলা ছবি প্রত্যেকে যদি খাবার স্থানে রাখে, জীবনে কখনো তার অন্য কষ্ট হয় না। এই মা, আজকে এই মাকে সবাই চেনে, কিন্তু জেনে রাখতে হবে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় জয়রামবাটি বলে একটা গ্রাম আছে। সেই জয়রামবাটিতে মায়ের জন্ম হয়। মায়ের যে মা, সেই মায়ের নাম হচ্ছে শ্যামাসুন্দরী দেবী, আর পিতা যিনি আছেন তিনি হলেন রামচন্দ্র মুখোপাধ্যায়। এই ঠাকুর, মা, স্বামীজি প্রত্যেকের সম্বন্ধে, তাছাড়া বামদেব, লোকনাথ বাবা, যত মহাপুরুষ আছে প্রত্যেকের সম্বন্ধে কিন্তু তোমরা আমার যে এই চ্যানেল শ্রীমা মাতৃধাম, এই চ্যানেলে সব কিছু জানতে পারবে। তো যেটা বলছিলাম, দেখবে পড়ার থেকে শুনতে বেশি ভালো লাগে। তো যাই হোক, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় যে জয়রামবাটি আছে, সেই জয়রামবাটিতে কিন্তু মায়ের জন্ম হয়। এবং মায়ের যিনি মা ছিলেন তার নাম ছিলেন শ্যামাসুন্দরী দেবী এবং পিতা ছিলেন রামচন্দ্র মুখোপাধ্যায়। অ্যাকচুয়ালি কিন্তু মায়ের যে নাম সারদা মা, এটা কিন্তু নয়। মায়ের কিন্তু নাম ছিল অন্য। ঠিকুজি অনুযায়ী এই যে সারদা মায়ের নাম রাখা হয়েছিল ঠাকুরমণি। কিন্তু মায়ের যখন জন্ম হয়, তখন জন্মর সময় উপস্থিত ছিলেন মায়ের এক মাসিমা। সেই মাসিমার কিন্তু একটা কন্যা সন্তান ছিল, কিন্তু সেই কন্যা সন্তান মারা যায়। তার নাম ছিল কিন্তু মা সারদা। সেই সারদা থেকে, সেই মাসির অনুরোধে বা মাসির আবদারে মায়ের মা শ্যামাসুন্দরী দেবী তাকে বলল, দিদি তুমি এই মেয়ের নাম রাখো ঠাকুরমণি নয়, সারদা। শ্রীমা অর্থাৎ মাকে আদর করে, যখন ছোট ছিল মা, মায়ের যে পাড়া প্রতিবেশী আছে প্রত্যেকে আদর করে মাকে ডাকতেন সারু সারু বলে। এই মায়ের জন্মের পর তার আরেকটি বোনের জন্ম হয়। তার আরেকটি নাম থাকে, সেটা হলো কাদম্বিনী। এই কাদম্বিনীর জন্মের পরও কিন্তু 5 ভাইয়ের জন্ম হয়। তাদের 5টার নাম হলো প্রসন্ন কুমার, উমেশচন্দ্র, কালীকুমার, বরদা প্রসন্ন এবং অভয়চরণ। এই যে এতগুলো ভাই বোন, এই ভাই বোন মায়ের সংসারে বেড়ে গেছে। মা তো ছোট, কিন্তু তাদের থেকেও তো ছোট এই 5 ভাই আর এই বোন। এতে কি এত সন্তান, ভাই বোন এতগুলো, মায়ের সংসারে বেড়ে যায় খরচের পরিমাণ। এবং খরচের পরিমাণ যেহেতু চালাতে পারছে না, তখন তাকে অবশ্যই সংসার বেড়ে যাওয়ার ফলে দারিদ্রতা দেখা যায়। মা কিন্তু, অর্থাৎ শ্রীমা সারদা মায়ের কথা বলছি, সারদা মা কিন্তু তার মায়ের সাংসারিক সমস্ত কাজ কিন্তু সমস্ত কাজে সাহায্য করতেন। এবং এই সারদা মা ছোট ছোট ভাই বোনেদেরও কিন্তু খুব ভালোবাসতেন। মা তো মমতাময়ী না। 10-11 বছর বয়স পর্যন্ত কিন্তু যখন মার হয়, গলা পর্যন্ত জল, কেন আগের দিনে কিন্তু প্রত্যেকের বাড়িতে গরু থাকতো, গরু ছাগল কিন্তু থাকতো, মায়ের বাড়িতেও ছিল। তাই গরুর জন্য দল ঘাস কাটতে যেত মা। ছোট ভাই প্রসন্ন আর জ্ঞাতি ভাই রামনাথ, এদেরকে নিয়ে মা পাঠশালায় দিতে যেতেন। এবং ওদের সঙ্গে মা যে পাঠশালায় যেতেন, এবং এছাড়া পাঠশালায় যেতে যেত না, ওদের পড়াশুনোর থেকে মায়ের কিন্তু একটা পড়াশুনো নিজের মধ্যে তৈরি হয়ে যায় আর কি। কিছু হলেও মা শিখে যায়। আর যারা মজুর আছে, মাঠে মজুরদের কিন্তু মা গুড়মুড়িও দিয়ে আসতেন। মমতাময়ী তো। আর ভাইদের সঙ্গে বোনেদের সঙ্গে থেকে না, মায়ের কিন্তু সামান্য পড়াশুনোও মা শিখে গেছিলেন। আর যে সরস্বতী তাকে শিখতে হয় নাকি। প্রচণ্ড মা সরল প্রকৃতির ছিলেন। মায়েরও বন্ধুবান্ধব ছিল, সারদা মায়ের কথা বলছি।
অর্থাৎ সঙ্গী, সেই সঙ্গীদের নিয়ে মা পুতুল খেলতেন। কিন্তু একটা মজার ব্যাপার, কারো সঙ্গে কিন্তু মায়ের মানে সারদা মায়ের কোনোদিনই কিন্তু ঝগড়া হতো না। বরং ধরো কারোর সঙ্গে যদি ঝগড়া হতো, মা কী করতো, সে তার মাঝখানে থেকে কী করতো, ওই ঝগড়া মিটিয়ে দিত। অর্থাৎ যার সঙ্গে ঝগড়া হতো তার মিল করিয়ে দিত। সারদা মা লক্ষ্মী ও কালী মূর্তি তৈরি করে ফুল বেলপাতা দিয়ে পুজো করতেন এবং সেটা করতে কিন্তু মা খুব ভালোবাসতেন। আর এই মা, প্রত্যেককে বলছি, মাকে কিন্তু আপনারা প্রতিষ্ঠা করুন, বিশেষ করে খাবার স্থানে রাখুন। কারণ মাকে যদি ঠিকমতো আপনারা ডাকতে যান, মা কিন্তু মমতাময়ী, দয়াময়ী, কৃপাবয়ী মা। তিনি হলেন শ্রীমা অর্থাৎ সারদা মা। তিনি যদি মনে করেন সুতো দিয়ে হাতি বাঁধতে পারবেন, তবে তিনিই পারেন সুতো দিয়ে হাতি বাঁধতে। তিনি পারেন আপনার ভাগ্যের যে লিখন হাত দিয়ে মুছে দিতে পারেন, সেই একজনই, সে হলো শ্রীমা অর্থাৎ সারদা মা। আমি প্রত্যেককে বলবো, আমার এই যে চ্যানেল শ্রীমা মাতৃধাম, আপনারা দেখুন। মায়ের বাণী, ঠাকুরের বাণী, স্বামীজির বাণী, প্রত্যেকের বাণী আপনারা শুনতে পারবেন। প্রচুর ছোট ছোট গল্প পাবেন। আজকে মা সম্বন্ধে, মায়ের বাড়ি, মা কী করেছেন সেই সম্বন্ধে আজকে বললাম। এরপরে আস্তে আস্তে মা বড় হচ্ছেন, মায়ের বিবাহ হয়েছে, মা কী করে দক্ষিণেশ্বরে গেলেন সব বলবো। কিন্তু বিশ্বাস ভক্তির সঙ্গে মাকে ডাকুন। আমি দৃঢ়তার সহিত বলছি, আমি যেটা পেয়েছি আপনারাও প্রত্যেকে পাবেন। প্রত্যেক দিন যে কোনো কাজে যাওয়ার আগে জয় শ্রীমা, জয় শ্রীমা, জয় শ্রীমা 3 বার করে বলে বেরোন। কোনো রকম বিপদ কিন্তু আপনাদের সংস্পর্শে আসতে পারবে না, এটা আমি জোর দিয়ে বলে দিতে পারি। মাই হলো কালী, মাই হলো দুর্গা, আর এই মাই হলো স্বয়ং জগদ্ধাত্রী। আপনারা অবশ্যই প্রোগ্রামটা ভালো লাগলে লাইক দেবেন এবং মাকে চেনান, প্রত্যেককে চেনান। মাকে যেন চিনতে পারে, মাকে, মায়ের সংস্পর্শে যে যেতে পারবে তার কিন্তু অনেক অনেক অসম্ভব জিনিস সম্ভব হয়ে যাবে, এটা আমি জোর দিয়ে বলতে পারি। আপনারা প্রত্যেকে মায়ের আশীর্বাদে মাকে ডেকে ভালো থাকুন। আজ এই পর্যন্ত। আপনারা অবশ্যই শ্রীমা মাতৃধাম চ্যানেল দেখতে থাকুন। নমস্কার।